বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট হল কক্সবাজার। কক্সবাজার আছে পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত। জিএন সাইবাল্লাই প্রায় প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকেরা ভিড় করে। গত কয়েক বছরত কক্সবাজারের হাজার হাজার কোটি টিয়ার উন্নয়নের কর্মযজ্ঞ চলিলেও একখিনি বারে বৃষ্টি হলেই কক্সবাজার ডুফিয়েরে সাগরে যায় গই। পর্যটক হলে যাইদে বঙ্গোপসাগর সাইবাল্লাই এডে বঙ্গোপসাগরত যাইবার আগতে কক্সবাজার সাগরের নাজি ডুফি জঙ্গ ফরে। গত হালিয়ে রাত 3টার তন শুরু হইনে বাড়ি বৃষ্টির ফলে কক্সবাজারের অলিগলি ব্যাকিন ছোট ছোট নদী খালে পরিণত গিয়ে কক্সবাজারের জেল গেট, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সামনের রোড, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এমনকি সিভিল সার্জনের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস ফানির নিচে তলায় গিয়ে গই। আর সুগন্ধা সহ হোটেল মোটেল জনের ফুরোই এহাডু ফানির নিচে। শহরের নাজি মানুষই ঠেলা গাড়িত ঘুরে চলাচল করতে দেখা গিয়ে। বৃষ্টি ফেললি ফানির নিচে যার গই কক্সবাজার, আবার বৃষ্টি থামিলি ফানি লামি যাইলে গই এটা রোডত নাজি ফারতুন লামে আইয়ে ফুট মুডে অবস্থা আরো বেশি হাসার হয়ে যায় গই। মোটামুটি চলাচলের অনুপযোগী হয়ে যায় গই কক্সবাজার শহর। আর গত 2-3 বাড়ি বর্ষণে মানুষের ঘর বাড়িতে ফানি ঢুকিয়ে গিয়ে মানুষের রান্না বান্নাও ঠিক মতো করি না পারে। সকাল থেকে তো মুখে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই, আর খাবো কিভাবে? গ্যাস কাঠ আছে, ইয়ে আছে, ইয়াতে যা ছিল সব বাসপত্র, বেড, বিছানা, গ্যাস সব গুলো পানি উঠতে ডুবে গেছে, আমার কাঠ নষ্ট হয়ে গেছে, বেডরুম বাইর করে দিচ্ছি, মামা ভাই সব ভিজে গেছে। খাবো সবাই টেরাঙ্গা ছিল, টেরাঙ্গার খাবো কাগজ পত্র আমার মামা ভাই সব সবাইকে বলে আমরা পানি দেখেন না সব জায়গায় দেখেন কক্সবাজারের বেহাল দশা সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান মুঠোফোনে C+ টিভির জানাই, আমরা সকাল থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের ওয়ার্ডের যারা কাজ করে সবাইকে নিয়ে সারাক্ষণ আমরা মাঠে ছিলাম এবং আমরা চেষ্টা করছি মানুষের দুর্ভোগ যাতে লাঘব করতে পারি, সেজন্য আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় আমাদের কাউন্সিলরদের মাধ্যমে এবং বিভিন্ন সমাজের সমাবেশের মাধ্যমে মানুষকে অভিযুক্ত করছি, মানুষ সচেতন করছি যাতে সমাজের প্রতি মেনে আমাদের আত্মকেন্দ্র করেছি। আমরা বিভিন্ন আমাদের পৌর বিশ্ববিদ্যালয়ের কয়েকটা জায়গায় আমরা যাতে করেছি, সেখানে সচেতন করছি এবং পাশাপাশি বামপন্থী মানুষের জন্য আমরা রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। পৌরসভার মধ্যে রান্নার কাজ শুরু হয়ে গেছে এবং আমরা প্রতি শেষ হলেই আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার উপর যে পানি থেকে শুরু করে যে ময়লাগুলো আবর্জনাগুলো হয়েছে সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা কাজ করলাম। শৈবালের ওদিকে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টে মূলত আমাদের শহরের পানিগুলো নামে। এই 3টা পয়েন্টে আমি 2 মাস থেকে 2.5 মাস আমার দমে কাজ করেছি এবং আমি পরিষ্কার করেছি এবং কেটে দিয়েছি। কিন্তু মাঝখানে যে কিছু জায়গা আছে সেখানে মানুষ অবৈধভাবে দখল করে আছে, বিশেষ করে আমাদের আপনার বাজারঘাটের কিছু অংশ আবহাওয়ার দিকে পরিষ্কার করছি, কিন্তু কিছু অংশ দখল করা আছে, আমরা পরিষ্কার করতে পারি নাই। ইন্দি আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়ে আইডা হালিয়েও বাড়ি বৃষ্টি হইতে পারে। তার মানে হালিয়েও কক্সবাজারত পর্যটক এবং স্থানীয় মানুষজনের দুরবস্থা চলিব। C+ চট্টগ্রাম।